নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তে বিশেষ কিছু খবর। দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বুধবার শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করা হয়েছে। কুন্তলের জামিনের আবেদন মামলায় বিচারপতি শুভ্রা ঘোষ রায় নির্দেশ দেন শর্ত সাপেক্ষে জামিন পাবেন অভিযুক্তকে পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালতে শুনানির সময় তাকে হাজির থাকতেই হবে। মোবাইল নম্বরও জমা দিয়ে যেতে হবে আদালতে। ওই মোবাইল নম্বরটি পরিবর্তন করা যাবে না। তাছাড়া কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না তিনি। উল্লেখ্য, ইডির মামলায় জামিন পেলেও সিবিআই এর দায়ের করা মামলায় জামিন মঞ্জুর হয়নি কুন্তলের। ফলে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না প্রাথমিক নিয়োগ মামলায় ধৃত ওই যুবক। নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। পুলিশে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল চাকরি প্রার্থীদের। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। ওয়েলিংটনে রাস্তায় শুয়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। পুলিশ অবিলম্বে নিয়োগের দাবিতেই মিছিল শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত। রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ চাকরি প্রার্থীদের। বেপরোয়া গাড়ি চালানোর জেরে কাউন্সিলরের ছেলে গ্রেপ্তার। ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে গ্রেপ্তার হয়েছে। ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে সুধা সত্য বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল 6:30 নাগাদ বিবেকানন্দ পার্কের পাশ থেকে মিতালি বন্দ্যোপাধ্যায় দুই ছেলে গাড়ি নিয়ে আসছিল। সেই সময় তার ছোট ছেলে গাড়িটা চালাচ্ছিল। বেপরোয়া গাড়ি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বছর 70-এর এক বৃদ্ধাকে ধাক্কা মারে গাড়িটি। হাতে চোট লাগায় প্রথমে সে বৃদ্ধাকে শিশু মঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষায় মিডিয়া লয়ের একটি পেপারে 50 জন পড়ুয়ার খাতা না দেখে গড় নম্বর দেওয়া হয়েছে বলেই অভিযোগ পড়ুয়াদের সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপকদের বিরুদ্ধে ইস্তফার দাবি উঠেছে। এই বিষয়কে কেন্দ্র করে পড়ুয়ারা বিক্ষোভ দেখিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে। শুক্রবারের মধ্যেই সমাধান করতে হবে এবং ফের প্রকাশিত করতে হবে রেজাল্ট, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। রাজ্য জুড়ে চলছে আবাসের সমীক্ষা। আবাস যোজনায় তালিকাভুক্ত করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। পঞ্চায়েতের দপ্তর জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে 23 ডিসেম্বরের মধ্যেই আবাসের তালিকা নথিভুক্ত করতে হবে এবং উপভোক্তাদের টাকা পাঠানোর জন্য প্রস্তুত থাকতে হবে। প্রতিটি স্তরের কাজ শেষ করার জন্য পঞ্চায়েত ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে এবং এই ডেডলাইন 23 ডিসেম্বর পর্যন্ত। পঞ্চায়েতের জেলা পরিষদকে নির্দেশ দিয়েছে 29 নভেম্বরের মধ্যেই প্রাথমিক তালিকা বের করে সেটা BDO, SDO, DMO অফিসে টাঙাতে হবে। সমীক্ষা করতে গেলে একাধিক এলাকায় অভিযোগ উঠেছে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম তালিকায় রয়েছে। উত্তর 24 পরগনার শাসনের খড়িবাড়ি এলাকায় বাড়ি ভাড়া থেকেই উদ্ধার 22 বছরের তরুণের ঝুলন্ত দেহ। পিটিয়ে মারার অভিযোগ উঠল লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে। দেহ উদ্ধারের পর গতকাল সন্ধ্যায় রণক্ষেত্র চেহারা নেয় শাসনের খড়িবাড়ি মোড় এলাকা। পথ অবরোধ তুলতে গেলে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীদের একাংশ শাসন থানার সামনে বিক্ষোভ দেখানোয় পুলিশ লাঠিচার্জ করে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোমা ছড়া হয় বলেই অভিযোগ। 5-6 জন পুলিশ কর্মী জখম হন। শাসন থানার আইসিকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে শাসন থানার পুলিশ। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মৃতের পরিবারও খুনের অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতেই গ্রেপ্তার মৃত তরুণের লিভ ইন সঙ্গী। ঝাড়খণ্ডের ট্রেন ও ট্রাকের সংঘর্ষ। ঝাড়খণ্ডের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। জাসিডি স্টেশন থেকে আসানসোলের দিকে আসছিল ট্রেনটি এবং তখন জাসিডি এবং শঙ্করপুরের মাঝে লেভেল ক্রসিং এর গেট পড়ে না থাকায় একটি লরি লাইনের মাঝে চলে আসে এবং ডাউন ট্রেনটি ধাক্কা মারে ওই লরিকে। ট্রেনের বেশ কয়েকটি বগি কামড়াচ্যুত হয়ে যায়। ঘটনাস্থল থেকে লরি চালক পলাতক এবং রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং জানান যে আপ লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকবে। এর মধ্যেই রেলের পক্ষ থেকে তদন্ত শুরু হয়ে গিয়েছে। কি কারণে রেলগেটটি খোলা ছিল, কার অসাবধানতাবশত এমন ঘটনা ঘটল, এই তদন্ত করছে তারা।
নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।